ইমাম সাহেব, আমি হইলাম মাসুদ মুন্সি। এই এলাকায় আমার একটা মান সম্মান আছে না? আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব, আপনি কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই ইমাম সাহেব, আপনার সাথে আমার কিছু ইমার্জেন্সি কথা ছিল। জি মাসুদ ভাই বলেন। ইমাম সাহেব, এবার প্রথম রমজানের ইফতারিটা আমাদের মসজিদে। আমি চাচ্ছিলাম ওটা আমিই করাবো। আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো সংবাদ। ইমাম সাহেব, আমি চিন্তা করেছি এবার আমি যে ইফতারি দেব ওই ইফতারিতে কোনো কম দামের খাবারই রাখবো না। আর চিন্তা করেছি 32 রকমের ফল খাওয়াবো রোজাদারদের। 32টা দাঁত আছে না, 32টা দাঁত দিয়ে 32 রকমের ফল খাবে এবার। ফলের সঙ্গে আরো থাকবে 9 ধরনের শরবত। আর শুধু তাই না, যদি প্রয়োজন পড়ে ওই সুদূর আফগানিস্তান থেকে আফগানি পোলাও নিয়ে এসে এবার রোজাদারদের ইফতারি করাবো। ইমাম সাহেব, আমি হইলাম মাসুদ মুন্সি। এই এলাকায় আমার একটা মান সম্মান আছে না? তাছাড়া আপনি তো জানেন এই এলাকার ভিতরে আমার তো আর টাকা পয়সা কম নেই। আচ্ছা মাসুদ ভাই, ঠিক আছে, এখনো তো রমজানের অনেক দিন বাকি আছে। আমি মসজিদে যে সভাপতি সাহেবের সাথে আলোচনা করে তারপরে আপনাকে জানাবো। আচ্ছা যাই হোক, চলেন এখন আমরা নামাজে যাই। ইমাম সাহেব, নামাজে তো যেতে বলছেন, কিন্তু আসলে হয়েছেটা কি? ওই যে আমাদের রহমত চাচা আছে না, আপনি তো জানেন মনে হয় ওনার মেয়ের বিয়ে। এখন ওনার মেয়ের বিয়ের জন্য উনি আমার কাছে কিছু টাকা ধার চাইছিল। আমি সেই টাকাটা দিতেই যাচ্ছি। আপনি মসজিদের দিকে আগান, আপনার সঙ্গে পরে দেখা হবে। আচ্ছা ঠিক আছে মাসুদ সাহেব, আপনি তাহলে যান, আমি মসজিদের দিকে যাচ্ছি। আসসালামু আচ্ছা ঠিক আছে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহুম্মা মাগফিরলি। আসসালামু আলাইকুম আক্কাস ভাই। ওয়ালাইকুম আসসালাম ইমাম সাহেব। আক্কাস ভাই, আপনার দোকানে কি টিস্যু পাওয়া যাবে? জি ইমাম সাহেব, হবে, কিন্তু আপনার সাথে আমার কিছু কথা আছে। ও কি কথা আক্কাস ভাই, বলেন। ইমাম সাহেব, আমি চাচ্ছিলাম আমাদের মসজিদে এবার প্রথম রমজানের ইফতারিটা আমিই করাবো। আলহামদুলিল্লাহ। আক্কাস ভাই, আপনি যে ইফতার করাতে চেয়েছেন এটা খুব ভালো সংবাদ, কিন্তু একটা সমস্যা আছে। কেন, কি সমস্যা ইমাম সাহেব? আক্কাস ভাই, প্রথম রোজায় তো আমাদের মসজিদে আরো একজন ইফতারে দিতে চেয়েছে। ইমাম সাহেব, কে দিতে চাইছে না চাইছে আমি অত কিছু বুঝি না। আমি কে? আমি আক্কাস খা। আমার দাদার দাদার নাম মান্দার বক্স খা। সেই আমলের থেকেই আমরা প্রথম রমজানে ইফতারি দিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু এইবার তো আমাদের মসজিদে নতুন সভাপতি হয়েছেন মোহাম্মদ সুলাইমান শেখ। আমি ওনার সাথে আলোচনা করে আপনাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, আপনি কালকের মধ্যে আমাকে জানাবেন ইনশাআল্লাহ। আক্কাস ভাই, তাহলে আমার টিস্যু পেপারটা এখন দেন। আচ্ছা ঠিক আছে ইমাম সাহেব, দিচ্ছি। সভাপতি সাহেব একটু দাঁড়ান, আপনার সাথে আমার একটু কথা আছে। ও ইমাম সাহেব, কি কথা বলেন? সভাপতি সাহেব, আপনি তো জানেন রমজান মাস চলে আসছে, আর আমাদের মসজিদে তো প্রতি বছরই ইফতারের আয়োজন করা হয়। এবারও তো ইফতারের আয়োজন করতে হবে। হ্যাঁ, সেটা তো করতেই হবে। তো কি হয়েছে ইমাম সাহেব? না সভাপতি সাহেব, তেমন কিছু হয়নি। আপনি তো আমাদের মাসুদ মুন্সি আর আক্কাস ভাইকে চিনেন। হ্যাঁ, তা তো চিনি। তো কি হয়েছে ইমাম সাহেব? না কিছু হয়নি। প্রথম রমজানে আক্কাস সাহেব আর মাসুদ মুন্সি দুইজনে ইফতারি দিতে চেয়েছে। তা এখন কি করব, এই জন্য আপনার সাথে পরামর্শ করতে চাচ্ছি। কি বলেন ইমাম সাহেব? ওনাদের দুজনের ইফতারি মসজিদে নেওয়া যাবে না। কেন সভাপতি সাহেব, ওনাদের ইফতারি কেন নেওয়া যাবে না? ওনাদের ইফতারি কেন নেওয়া যাবে না তাহলে বলি, আপনি শোনেন। ভাই, এই বাড়িটা আমি করতেছি, দেখেন এই বাড়ি দেখে লোন দেওয়া যাবে কিনা। ভাই, আপনার বাড়ির তো সবকিছুই দেখলাম। এখন আপনি যে বাড়ি করতেছেন এই বাড়ির উপরে আমরা লোন দিতে পারবো, কিন্তু আমাদের কাছ থেকে লোন নিতে গেলে একটু সমস্যা আছে। ও আচ্ছা, তা কি সমস্যা ভাই? সমস্যা তেমন কিছু না। আপনি তো 5 লাখ টাকার জন্য আবেদন করেছেন, কিন্তু 5 লাখ টাকায় আমাদের এনজিওতে ইন্টারেস্ট কিন্তু বছরে 1 লক্ষ টাকা। এখন আপনি ভেবেচিন্তে দেখেন, এই 1 লক্ষ টাকা ইন্টারেস্ট দিয়ে আপনি কি লোন নিতে পারবেন? কি করছেন ভাই? অন্য সমিতির তো 50,000 টাকা করে সুদ নাই, তাহলে আপনারা 1 লাখ টাকা সুদ নেবেন কি জন্য? ভাই, অন্য এনজিওতে 50,000 টাকা সুদ নেই, সেটা ঠিক আছে, কিন্তু অন্য এনজিওর সঙ্গে আমাদের এনজিওর তুলনা করবেন না। অন্যগুলো তো সব নন গ্রেডের এনজিও, কিন্তু আমাদেরটা হাই গ্রেডের এনজিও। এখন আমাদের এখান থেকে যদি আপনার লোন নিতে হয় তাহলে অবশ্যই 1 বছরে 1 লক্ষ টাকা সুদ দিতে হবে। এখন আপনি ভেবেচিন্তে দেখেন এই সুদের উপরে আপনি লোন নেবেন কিনা। যদি রাজি থাকেন তাহলে আগামী 2 দিনের ভিতরে আপনার এই বাড়ির জন্য আমরা 5 লক্ষ টাকা লোন দিব। এখন কি আর করার ভাই, আমার টাকাটা খুবই দরকার।
50,000 টাকা সুদ হোক আর 1 লক্ষ টাকা সুদ হোক, বাড়ির কাজ তো আমার করাই লাগবে ভাই। তাহলে কি আর করার ভাই, তাহলে আপনি যত তাড়াতাড়ি পারেন আমার লোনের ব্যবস্থাটা করে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করেন, আপনার এই বাড়ির পর্চা আর কাগজপত্র যা কিছু আছে ওইগুলো নিয়ে আগামীকাল সকাল 10টার ভিতরে আমাদের অফিসে আসেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা থাকেন, তাইলে চলে গেলাম। আসসালামু আলাইকুম আক্কাস ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে কি হয়েছে সভাপতি সাহেব, কিছু বলবেন? আক্কাস ভাই, রমজান মাস তো চলেই আসলো, রমজানের কিছু সদাই নিতাম। ও আচ্ছা, তা কি কি লাগবে আপনার? আক্কাস ভাই, লাগবে তো অনেক কিছুই, আপাতত আপনি আমারে 10 কেজি ছোলা দেন। সভাপতি সাহেব, ছোলা তো নেবেন, কিন্তু আপনি কি জানেন ছোলার দাম কিন্তু বেড়ে গেছে। বাইরে গেছে মানে? কয় টাকা করে কেজি? ছোলার দাম এখন 180 টাকা করে কেজি। কি বলেন আক্কাস ভাই, 180 টাকা করে কেজি? বাজারে তো 100 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। বাজারে যদি 100 টাকা করে কেজি পান তাহলে বাজারের তে নেন, আমার কাছে আছেন কেন? আচ্ছা ঠিক আছে আক্কাস ভাই, আমার ছোলা লাগবে না, আমি বাজার থেকে ছোলা নিয়ে আসবানে। আচ্ছা ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন তাই করেন। ইমাম সাহেব, আপনি তো সবই শুনলেন, এখন আপনি বলেন ওদের ইফতারি কি মসজিদে গ্রহণ করা যাবে? সভাপতি সাহেব, আপনি যে কথাগুলো বললেন আসলে এটা তো আমি জানতাম না। ওনারা যদি প্রকৃতপক্ষে ওই ধরনেরই লোক হয় তাহলে তো ওনাদের ইফতারি আমাদের মসজিদে গ্রহণ করাই যাবে না। ওনাদের থেকে আমাদের মহল্লায় অনেক সৎ, অনেক ধার্মিক লোক আছে, আমরা সেই সব লোকদের থেকেই ইফতারি গ্রহণ করব। যাতে করে একটা রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রেখে তাদের ইফতারিটা যেন তাদের কাছে হালালি হয়। আর সভাপতি সাহেব, কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আর তোমরা যদি সুদ পরিত্যাগ না করো তবে আল্লাহ ও আল্লাহর রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। আর যদি তোমরা তওবা করো তাহলে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে, তোমরা জুলুম করবে না এবং তোমাদের জুলুম করা হবে না। সূরা বাকারায় আয়াত নাম্বার 275 এই ইরশাদটা করেছেন আল্লাহ পাক। আর সভাপতি সাহেব, আক্কাস ভাই তো সুযোগ বুঝে তার দোকানের মালামালের অতিরিক্ত মূল্য নিচ্ছে, এটাও তো এক ধরনের জুলুম। আর আমি আপনার কাছ থেকে তো সবই জানতে পারলাম, ওনারা তো অসৎ ব্যক্তি, ওনাদের থেকে ইফতারি গ্রহণ করা যাবে না। হ্যাঁ ইমাম সাহেব, ঠিকই বলেছেন, আমিও তো এটাই বললাম যে ওনাদের ইফতারি মসজিদে গ্রহণ করা যাবে না। তাহলে সভাপতি সাহেব, আমরা এখন ইফতারির বিষয় নিয়ে কি করতে পারি? ইমাম সাহেব, তাহলে আগামী জুম্মার নামাজ বাদ সকল মুসল্লিদের সাথে আলোচনা করব। আচ্ছা ঠিক আছে সভাপতি সাহেব, আমরা সকলে বসে একটা মাশওয়ারা করে একটা সিদ্ধান্ত নিলেই হবে না। আচ্ছা ইমাম সাহেব, তাহলে চলেন বাসায় যাই, এ বিষয়ে জুম্মার দিন আলোচনা করব, আপনার চিন্তা করা লাগবে না। আচ্ছা সভাপতি সাহেব, তাহলে চলেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, তবে এটাই আমাদের বর্তমান সমাজের বাস্তব চিত্র। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। অসংখ্য ধন্যবাদ সকলকে।